নেক্সট প্রবলেম যেটা স্টার্ট করব, এই গ্যাসিয়াস হাইড্রোকার্বন কন্টেন্টস 75% কার্বন বাই মাস। তাহলে বাকিটা যেটা আছে, বাকিটা কিন্তু হাইড্রোজেন আছে। 75% কার্বন অ্যান্ড 25% হাইড্রোজেন। 100 cc of this gas at STP weighs 0.072 গ্রাম। 100 cc গ্যাসের এসটিপিতে মাসটা হচ্ছে 0.072 গ্রাম। হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ হাইড্রোকার্বন? মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখো, মাস অফ 100 cc of hydrocarbon equal to 0.072 গ্রাম। তাহলে মাস অফ 2400 cc of hydrocarbon equal to কত? 0.072 into 22,400 divided by 100, দ্যাট মিনস 16.128 গ্রাম। মানে মাস অফ হাইড্রোকার্বন কত হয়ে যাচ্ছে? মাস অফ হাইড্রোকার্বন যদি এই ভলিউমটা হয়, এটা হচ্ছে মোলার ভলিউম, দেখো তাহলে 16.128 গ্রাম। দিস ইজ দ্য মলিকুলার মাস অফ দ্য হাইড্রোকার্বন। মলিকুলার ওয়েটটা আমার এখান থেকে বেরিয়ে গেল। এবার দেখো, দ্য রেশিও অফ C/H অ্যাটম, কার্বন টু হাইড্রোজেন অ্যাটম যদি করি, কার্বনের মাসটা 75, ওরা বলে যে 75 পার্টস, এটাকে তাহলে 12 দিয়ে ডিভাইড করবো। হাইড্রোজেনটা 25, তাই 25/1। তাহলে যদি আমরা H করে দিই, তাহলে কার্বন টু হাইড্রোজেন অ্যাটম করলে এটা 1:4 রেশিওতে চলে আসে। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলাটা কী হচ্ছে? এম্পেরিক্যাল ফর্মুলাটা হচ্ছে CH4। এম্পেরিক্যাল ফর্মুলা যেটা চলে আসছে সেটা হচ্ছে CH4। লেট মলিকুলার ফর্মুলা হচ্ছে CH4 হোল N। CH4 হোল N। মলিকুলার মাস তাহলে কত হচ্ছে? এই ফর্মুলা থেকে 12 + 4 মানে 16N। আচ্ছা, এইখানে একটা পার্ট বলে রাখি, এই পার্টটা তোমরা করতেও পারো বা নাও পারো, এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখছি। যদি মলিকুলার মাসটা ওইভাবে না ক্যালকুলেট করে, এইভাবেও কিন্তু মলিকুলার ওয়েটটাকে আমরা ক্যালকুলেট করতে পারতাম, তাই এটাকে একটা বক্সের মধ্যে দিলাম। কীভাবে ক্যালকুলেট করছি না, ভেপার ডেন্সিটি সমান মাস অফ 1 লিটার অফ দ্য গ্যাস ডিভাইড বাই মাস অফ 1 লিটার অফ হাইড্রোজেন গ্যাস। মাস অফ 1 লিটার অফ দ্য গ্যাস কী করে পাবো? মাস অফ 1 লিটার গ্যাস পাবো, দেখো 22,400 ml এর মাসটা কত? 22,400 ml এর মাসটা হচ্ছে 16.128 গ্রাম। তাহলে 16.128 গ্রাম বাই 22,400 মানে 22.4 লিটার। তাহলে 1 লিটারের মাসটা পেয়ে যাচ্ছি। আর হাইড্রোজেনের 1 লিটার মাসটা 0.089। তাহলে এখান থেকে আমরা ভেপার ডেন্সিটি পেয়ে যাবো। ভেপার ডেন্সিটি 2 দিয়ে মাল্টিপ্লাই করে মলিকুলার মাস। তবে ওইসব আমরা ঝামেলার দরকার নেই, এইখান থেকে আমরা মলিকুলার মাসটাকে ডাইরেক্ট পেয়ে গেছি। দেখো, কারণ 22,400 cc এসটিপিতে যদি মাসটা হয়, এটাই তো মোলার ভলিউম। এই মাসটা যেটা পেয়েছি, এই মাসটাই দেখো মোলার ভলিউম। তাহলে এটা ইকালটা আমি ডাইরেক্ট ওই 16N = 16.128 or 16 লিখে দিলে দেখো N = 1, অলমোস্ট 1 ইন্টিজার নাম্বার চলে আসছে। তাহলে মলিকুলার ফর্মুলা কী হবে? CH4 হোল 1, দ্যাট মিনস CH4 মিথেন। আমি বলে রাখছি, ফর্মুলাটা প্রবলেম তোমরা এইভাবে সলভ করতে পারো, মলিকুলারটাকে এইভাবেও ক্যালকুলেট করা যায়, বা মলিকুলারটাকে ডাইরেক্ট তোমরা এইভাবেও কিন্তু ক্যালকুলেট করতে পারো। দুটো প্রসেসই আমি বলে দিলাম। যে কোনো একটা প্রসেসে মলিকুলারটা ক্যালকুলেট করবে, C/H রেশিও করে নেবে, দিয়ে এম্পেরিক্যাল ফর্মুলা, এটাকে হোল N বসালে মলিকুলার ফর্মুলা, অ্যান্ড সেখান থেকে মলিকুলার মাসটা ক্যালকুলেট করে প্রবলেমটাকে সলভ করবে। এই মাঝের পার্টটা করতেও পারো, মানে এটা আর একটা প্রসিডিওর মলিকুলারটা ক্যালকুলেশনের জন্য আমি সেটাকে দেখিয়ে দিলাম। তবে এই ঝামেলায় না যাই হলো, ডাইরেক্ট এইখান থেকে মলিকুলার যেহেতু চলে আসছে, এটাকেই আমরা ইউজ করব। মানে এই যে মাসটা পেলাম, এটাই হচ্ছে কি না মলিকুলার ওয়েট অফ দ্য কম্পাউন্ড। নেক্সট একটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে এ কম্পাউন্ড কম্পোজড অফ কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, তিনটেরই পার্সেন্টেজ, দুটো পার্সেন্টেজ দিয়েছে কার্বন অ্যান্ড ক্লোরিন। তাহলে হাইড্রোজেনটা বাকি পার্ট থেকে ডিডাক্ট করে আমরা বেরিয়ে যাবে। ভেপার ডেন্সিটি অফ দ্য কম্পাউন্ড 59.75, ডিটারমাইন ইটস মলিকুলার ফর্মুলা। ভেপার ডেন্সিটিটা বলে দিয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত? 100 মাইনাস কার্বনের পার্সেন্টেজ প্লাস ক্লোরিনের পার্সেন্টেজ, তার মানে 0.84% চলে এলো। কার্বন টু ক্লোরিন টু হাইড্রোজেন করলে এদের পার্সেন্টেজগুলো বসালাম, অ্যাটমিক মাস বসালাম, রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস, মানে এই পার্সেন্টেজটাকে অ্যাটমিক মাসে ডিভাইড করলে যেটা আসছে রিলেটিভ নাম্বার অফ অ্যাটম, প্রত্যেকটাকে রিলেটিভ নাম্বার অফ অ্যাটম পেয়ে গেছি। এবার লিস্ট নাম্বার কত আছে? 0.8। এই 0.8 দিয়ে সব কটাকে ডিভাইড করে দেবো। তাহলে এটা 1, এটা 3, এটা 1, দ্যাট মিনস এম্পেরিক্যাল ফর্মুলা CH Cl3। লেট মলিকুলার ফর্মুলা CH Cl3 হোল N
এ হোল এন বসালেই যেটা আসবে সেটা মলিকুলার ফর্মুলা। দেয়ারফর মলিকুলার মাস কার্বনের জন্য 12, হাইড্রোজেন 1, ফর ক্লোরিন 3 × 35.5 N, total value 119.5 N. This is the molecular mass of the compound. এবার দেখো ইন টার্মস অফ এন, এবার দেখো ভেপার ডেন্সিটি অফ দ্য কম্পাউন্ড 59.75 দিয়েছে, তাই এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই দেখো এক্স্যাক্ট মলিকুলার মাসটা চলে আসবে, সেটাই করেছি। মলিকুলার মাস ইকাল টু 2 × ভেপার ডেন্সিটি, তাই 2 × 59.75 করলে এটা 119.5 চলে আসে। দেয়ারফর এই 119.5টা আগের পাতায় দেখো 119.5 এনের সঙ্গে ইকুয়াল, কারণ দুটোই মলিকুলার মাস ডিনোট করছে, তাহলে এন ভ্যালুটা 1। মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড তাহলে কী হচ্ছে CH3 হোল 1, দ্যাট মিনস CH3। প্রবলেমগুলো বলে রাখি একই প্যাটার্নের প্রবলেম। ফার্স্ট আমরা ওদের পার্সেন্টেজ কম্পোজিশন বার করব, পার্সেন্টেজ কম্পোজিশন থেকে আমরা রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস করব, সেখান থেকে ওদের হোল নাম্বার অ্যাটমের হোল নাম্বার রেশিও করে এম্পেরিক্যাল ফর্মুলা যাব। এম্পেরিক্যাল ফর্মুলাটাকে হোল এন বসিয়ে দিলে মলিকুলার ফর্মুলা পেয়ে যাব। মলিকুলার ফর্মুলা আমরা যখনই পেয়ে গেলাম সেখান থেকে আমরা হোল এন দিয়ে মলিকুলার ফর্মুলা যখন পেলাম সেই ইন টার্মস অফ এন মলিকুলার মাসটা ক্যালকুলেট করে নেব। আর প্রবলেমটাতে যে ডেটাগুলো দেবে সেখান থেকে আমরা ওই প্রবলেমটার মলিকুলার ওয়েটটাকে ক্যালকুলেট করে নেবো। মলিকুলার ওয়েটটা ক্যালকুলেশন হয়ে গেলেই দুটোর মধ্যে একটা রিলেশন বার করে আমরা এই ক্ষেত্রে মলিকুলার মাসটাকে ইন টার্মস অফ এন আর নর্মালি যে মলিকুলার মাস বেরোলো দুটোর মধ্যে রিলেশন বার করে সেখানে পুট করে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। নেক্সট আমরা যেটা স্টার্ট করবো সেটা কেমিক্যাল ইকুয়েশন বেসড অন, মানে কেমিক্যাল ক্যালকুলেশন বেসড অন কেমিক্যাল ইকুয়েশন, যেটা স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন আগেও আমরা করেছি। আমি আজকে কিছু সিম্পল প্রবলেম দেখাচ্ছি, নেক্সট ক্লাসে এর টাইপের কিছু হার্ডার প্রবলেম 2-4টে আমি করাবো। ফার্স্ট প্রবলেম বলছে হাউ মেনি গ্রামস অফ কার্বন ইজ টু বি বার্নড টু প্রডিউস 33 গ্রাম অফ CO2। এই ধরনের প্রবলেমগুলো তোমরা নিজেরাই পারবে, আমি অত ডিটেলে যাবো না, জাস্ট একবার থ্রো আউট বলে যাচ্ছি। তাহলে আমরা ব্যালেন্স ইকুয়েশন লিখব C+O2 মাস অফ কার্বন নিডেড ফ্রম নিডেড টু ফর্ম 44 গ্রাম অফ CO2 ইকাল টু 12। 44 গ্রাম CO2 তৈরি করতে কার্বনটা লাগছে 12 গ্রাম, তাহলে 33 গ্রামের জন্য কতটা? ইউনিটারি মেথডে সলভ করে এটা 9 চলে আসছে। নেক্সট প্রবলেম, ক্যালকুলেট দ্য ভলিউম অফ CO2 অ্যাট STP ক্যান বি অবটেন ফ্রম 2 kg অফ ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে আমরা ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড CO2 পেয়ে যাচ্ছি। CO2টা 1 মোল, তাহলে মাসটা ভলিউমটা হচ্ছে 22.4 লিটার অ্যাট STP, আর ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার হচ্ছে 100 গ্রাম, তাহলে অ্যাট STP ভলিউম অফ CO2 লিবারেটেড ফ্রম 100 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট ইকাল টু 22.4 লিটার। দেয়ারফর এটা 100 গ্রাম থেকে যদি এটা পাই তাহলে কেজিতে করলে 2 × 10³ গ্রাম, দিস ইজ 2 kg রিপ্রেজেন্ট করছে। এখান থেকে পাবো 448 লিটার অফ কার্বন ডাইঅক্সাইড। Third problem, what amount of calcium oxide will react with 852 gram of P4O10? P4O10 এর সঙ্গে ক্যালসিয়াম অক্সাইডের রিয়াকশনটাতে ক্যালসিয়াম ফসফেট প্রিপেয়ার হয়। এখানে ক্যালসিয়াম অক্সাইডের মলিকুলার ওয়েটটা লিখেছি, মানে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে স্টয়চিওমেট্রিক ওয়েটটা যেটা আছে, ফসফেটেরটা লিখেছি মানে P4O10, ফসফরাস পেন্টঅক্সাইডে যেটা ডাইমার হিসাবে আছে সেটাকে লিখেছি। এবার দেখো 284 গ্রাম P4O10 react with 336 গ্রাম of calcium oxide. Therefore 852 গ্রাম of P4O10 react with, এখানে জাস্ট ইউনিটারি মেথডের প্রবলেমটা সলভ করে 1008 গ্রাম আমার অ্যান্সার চলে আসছে। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য মাস অফ ক্যালসিয়াম অক্সাইড obtained by heating 100 গ্রাম of a simple calcium carbonate which is 95% pure. ক্যালসিয়াম অক্সাইড 100% পিওর নয়, 95% পিওর আছে। তাহলে CO প্লাস CO2 প্লাস CO অ্যারো দিয়ে CO2 এই দুটো প্রডিউস হচ্ছে ফ্রম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট 95% পিওর। অ্যাকচুয়ালি দেখো 100 গ্রাম আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেয়ে যাচ্ছি। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস 56 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড। দেয়ারফর 95 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস, তাহলে 56 এটা সরি 90 এখানে 56 ইন্টু 95/100 দ্যাট মিনস 53.2। কী করেছি দেখো,
নাও অ্যাজ দ্য ক্যালসিয়াম কার্বনেট ইজ 95% পিওর, দ্য মাস অফ ক্যালসিয়াম কার্বনেট কতটা তাহলে এক্স্যাক্টলি 100 গ্রাম নিলে এক্স্যাক্ট ক্যালসিয়াম কার্বনেটের মাসটা হয়েছে দেখো 95 গ্রাম। এবার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট গিভ 56 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এখানে যে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটটা পেলাম সেটা কতটা সিএও দেবে, তাহলে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট গিভস 56 into 95 divided by 100 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড, তাহলে 53.2 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস করছে। নেক্সট, হাউ মাচ KClO3 must be heated to produce as much oxygen as that would be obtained from 200 গ্রাম of HGO। 200 গ্রাম অফ HGOকে হিট করলে যতটা অক্সিজেন পাচ্ছি সেই অক্সিজেনটা KClO3 থেকে পেতে গেলে কতটা KClO3 লাগবে। 2 HGO থেকে হিট করলে 2 Hg প্লাস O2, এখানে অক্সিজেনের মাসটা 32 গ্রাম আর মার্কুরিক অক্সাইডের মাসটা হচ্ছে 433 গ্রাম। অন হিটিং 433 গ্রাম অফ HGO masses of O2 form 16 গ্রাম। On heating 200 গ্রাম of HGO mass of O2 form, তাহলে 16 into 200 by 433 গ্রাম, দ্যাট মিনস এটা চলে আসছে 14.78 গ্রাম। এর তাহলে কতটা অক্সিজেন প্রডিউস হচ্ছে ফ্রম HGO 14.78 গ্রাম। নেক্সট আমি KClO3 ব্যালেন্স ইকুয়েশনটা লিখলাম, 2 KClO3 হিট করলে 2 KCl প্লাস 3 O2, তাহলে রিলেটিভ মাসগুলো লিখলাম, এটা 245 গ্রাম, দিস ইজ 96 গ্রাম। তাহলে মাস অফ অক্সিজেন ফ্রম দিস ইকুয়েশন এটা কত 96 গ্রাম, 96 গ্রাম ফ্রম 245 গ্রাম অফ KClO3, তাই 96 গ্রাম অক্সিজেন ফর্ম হচ্ছে 245 গ্রাম অফ KClO3 থেকে। আমাকে কতটা অক্সিজেন ফর্ম করাতে হবে 14.78 গ্রাম, দেয়ারফর মাস অফ KClO3 রিকোয়ার্ড কী হবে, একদম ইউনিটারি মেথডে আমরা বার করে নেবো 245 into 14.78 by 96, দ্যাট মিন 37.71 গ্রাম। এই ধরনের প্রবলেম তোমরা আগেও করেছো, আমি অতটা ডিটেলে যাচ্ছি না, জাস্ট থ্রু আউট প্রবলেমগুলোকে একবার করে বলে দিয়ে যাচ্ছি। নেক্সট, হোয়াট পার্সেন্টেজ বাই মাস অফ lead nitrate is reduced when heated strongly। lead nitrate ব্যালেন্স ইকুয়েশন লিখলাম, মাস অফ PbNO3 হোল 2 যেটা আছে এর মাসটা চলে আসছে 664 গ্রাম, মাস অফ PbO এটা চলে আসছে 448 গ্রাম, তাহলে মাস অফ lead nitrate PbNO3 রিডিউস কতটা মাস হচ্ছে, অ্যাকচুয়ালি mass of lead nitrate reduced equal to 664 minus 448, that means 216, বা mass of lead nitrate losses, এই মাসটা অ্যাকচুয়ালি লস হওয়ার পর এই মাসটাও গেন করছে, তাহলে মাসটা ইনিশিয়ালি ছিল কত, বা এই মাসটা লস হয়ে যাচ্ছে, তাহলে মাসটা ছিল কত, মাসটা ছিল 664 গ্রাম, সেখান থেকে লস হয়ে হচ্ছে 448 গ্রাম, তাহলে কতটা লস হলো 216 গ্রাম, therefore percentage of lead nitrate reduced by mass 216 into 100 by 664, that means 32.53%। আজকে লাস্ট আর একটা প্রবলেম দেখে নেব, 25.4 গ্রাম of I2 and 14.2 গ্রাম of Cl2 react together to form ICl and ICl3. What is the ratio of the number of moles of ICl and ICl3? এখানে ব্যালেন্স সিকোয়েন্সটা লিখলেই দেখো প্রবলেমটা হয়ে যাবে। আর একটা পার্ট আমি বলে রাখি, আয়োডিনের অ্যাটমিক মাসটা হচ্ছে 127 আর ক্লোরিনের হচ্ছে 35.5, এই দুটো জাস্ট ডেটা তোমাকে দিয়ে দিলাম, এই দুটো ডেটা থেকেই তোমরা প্রবলেমটাকে সলভ করতে পারবে। প্রবলেমটা একবার দেখে নাও, নিজেরা দেখবে, যদি অসুবিধা হয় আমি পরের ক্লাসে এই প্রবলেমটাকে বলে দেবো, অসুবিধা হলে তোমরা একটু গ্রুপে আমাকে জানাবে, আমি প্রবলেমটাকে সলভ করে দেবো। এর পরের পার্টের যেটা প্রবলেম আছে, এই স্টয়চিওমেট্রির বেশ কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করা শেখাবো, কিছু হার্ডার প্রবলেম আছে। আর ইউডিওমেট্রি, দ্যাট মিনস ভলিউমেট্রিক ক্যালকুলেশন একটা প্রবলেম, ওই ধরনের কিছু পার্টের প্রবলেম আছে। আর শেষে নর্মালিটি, মোলারিটি, রিলেশন বিটুইন নর্মালিটি মোলারিটি, এই ধরনের প্রবলেমগুলোকে আমাদের সলভ করতে হবে। আশা করছি নেক্সট উইকের মধ্যে এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে।